আমরা আশাবাদী ওনাদের মতো হতে চাই। ও সিদ্দিক আকবর, ও ওমর ফারুক, ও ওসমান গনি, ও মাওলা আলী, ও হাসান কারিমান, এই শিক্ষা পেলেন কোথায়? কলেজ তো ছিল না, ভার্সিটি তো ছিল না, পেলেন কোথায়? বলে মোস্তফার কদম থেকে শিখতে পেয়েছি। তাহলে অমানুষকে মানুষ বানানোর একমাত্র শিক্ষা, একমাত্র বিদ্যালয় হচ্ছে আমার মদিনাওয়ালার স্কুল। এছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার দুনিয়াতে চলতে গেলে আমাদের সার্টিফিকেটের দরকার, তো সুতরাং দুনিয়া থেকে সার্টিফিকেটটা নেন, অমানুষকে মানুষ বানানোর জন্য মদিনাওয়ালার স্কুলে আপনার ছাত্রকে ভর্তি করাই দেন। এই ছেলে কখনো আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ রেখে পর্যন্ত কথা বলবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। অনেকবার আপনার গর্দান আমার তরবারির নিচে পেয়েছিলাম, যতবার তরবারি উঠেছিল ততবার মন বলেছিল এটা আমার বাবা, মারি কেমনে? তখন সিদ্দিক আকবর বলেছিল যদি ওই জিহাদের মাঠে মুস্তাফার পক্ষে যখন তরবারি তুলে ফেলেছিলাম, যদি ওই সময়ে তোমাকে যদি আমি পেতাম, তরবারি যদি উপরে তোমার গর্দান যদি নিচে থাকতো, আমি আবু বকর ছেলে হিসেবে ছাড় দিতাম না। আগে মুস্তাফা পরে অন্য কিছু থাকবে। আবু বকর ছেলে চাই না, মেয়ে চাই না, পরিবার চাই না, আবু বকর মুস্তাফাকে চায়। আমরাও তাফসীরুল কোরআনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আগে মুস্তাফা চায় পরে দুনিয়া চায়। সুতরাং একই কণ্ঠে আজকের তাফসীরুল কোরআন থেকে মুস্তাফাকে জানিয়ে দেই লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। আউট অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যত রকমের সাবজেক্ট আছে জ্ঞানের বহিঃপ্রকাশ করে, একটি সাবজেক্টে কখনো অন্য সাবজেক্ট পাওয়া যায় না। রাষ্ট্রবিজ্ঞানে অর্থনীতি পাওয়া যাবে না, অর্থনীতিতে কখনো আপনি সায়েন্স পাবেন না। ইকোনমিক্স আলাদা, সায়েন্সের সাবজেক্ট আলাদা, আর্টসের সাবজেক্ট আলাদা। এই সমস্ত কিছুর মূলে কি জ্ঞান অর্জন করা। একটা আওয়াজ দেন না কেন? জ্ঞান অর্জন করা। আর জ্ঞান অর্জন করাকে আমরা বলি জ্ঞানেই আলো, জ্ঞানেই জাতির মেরুদণ্ড। কিন্তু বাস্তবতায় দেখলাম যত দুর্নীতি করা হচ্ছে সব সার্টিফিকেট ওয়ালারাই করতেছে, যত বাটপারি করছে সব সার্টিফিকেট ওয়ালারাই করছে। এবার বিবেকবানদের বিবেক থমকে গেল। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষায় যদি আলো হয়, তাহলে যারা সার্টিফিকেট অর্জন করে জ্ঞানী হচ্ছে তারা কিভাবে দুই নাম্বারি করে, তারা কিভাবে বাটপারি করে, তারা কিভাবে তেলের দাম বাড়ায় দেয়, তারা কিভাবে খাদ্য মজুত করে। তার মানে বোঝা যায় সমাজকে, পৃথিবীকে শান্তিতে রাখার জন্য যে জ্ঞানের দরকার সেই জ্ঞান আমরা অর্জন করতে পারি নাই, আমরা শুধু সার্টিফিকেট অর্জন করতে পেরেছি। কথা বলে ছোটবেলার থেকে আমাদেরকে পড়ানো হয়েছে গরুর 4টি পা আছে, 2টি চোখ আছে, 1টি লেজ আছে, হাট্টি মা টিম টিম, তারা মাতে পারে ডিম। আই ছেলেরা, আই মেয়েরা, আমাদের জীবনে 24টা ঘন্টায় মরণ পর্যন্ত আই ছেলেরা, আই মেয়েরা কোন জায়গায় কাজে লাগবে? A+B হোল স্কয়ারের সূত্র কয়জনের কাজে লাগবে? সবাই তো আর ম্যাথের টিচার হয় না। অথচ এই A+B হোল স্কয়ারের সূত্র শিখতে গিয়ে অনেকের সপ্তাহের পর সপ্তাহ চলে গিয়েছে। সাইন থিটা কস থিটা মুখস্থ করতে গিয়ে অনেকের রাতের ঘুম হারাম হয়েছে। গণিত পরীক্ষার আগে ছেলেরা রাতে ঘুমাইতে পর্যন্ত পারে না, এমন সময় গিয়েছে। কি শিখলাম? কি শিখলাম? এবার আপনারা বলেন, শিক্ষা কি গরুর জন্য নাকি মানুষের জন্য? আরেকটু জোরে বলেন। এই শিক্ষা দিয়ে মানুষ কি করবে? অশান্তি করবে না শান্তি করবে? তাহলে শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে অমানুষকে মানুষ বানানো, অভদ্রকে ভদ্র বানানো, অশান্তিকে শান্তি বানানো। আরেকটু জোরে বলেন না।
তাহলে এই শিক্ষা কোথায় পাওয়া যাবে? আসুন না একবার মদিনাওয়ালার স্কুলের দিকে দেখেন না, মদিনাওয়ালা মুস্তাফার স্কুলের দিকে দেখেন না, যাদের ছাত্ররা ওই মদিনাওয়ালার স্কুলের ছাত্ররা এক একজন এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে আজকে পর্যন্ত 2022 সালে সিদ্দিক আকবরের ঘটনা আসলে আশেকের মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে যায়, ফারুক আজমের জীবনের কথা আসলে সুবহানাল্লাহ বের হয়ে যায়। আমরা আশাবাদী ওনাদের মতো হতে চাই। ও সিদ্দিক আকবর, ও ওমর ফারুক, ও ওসমান গনি, ও মাওলা আলী, ও হাসান কারিমান, এই শিক্ষা পেলেন কোথায়? কলেজ তো ছিল না, ভার্সিটি তো ছিল না, পেলেন কোথায়? বলে মুস্তাফার কদম থেকে শিখতে পেয়েছি। তাহলে অমানুষকে মানুষ বানানোর একমাত্র শিক্ষা, একমাত্র বিদ্যালয় হচ্ছে আমার মদিনাওয়ালার স্কুল। এছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার দুনিয়াতে চলতে গেলে আমাদের সার্টিফিকেটের দরকার, তো সুতরাং দুনিয়া থেকে সার্টিফিকেটটা নেন, অমানুষকে মানুষ বানানোর জন্য মদিনাওয়ালার স্কুলে আপনার ছাত্রকে ভর্তি করাই দেন। এই ছেলে কখনো আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ রেখে পর্যন্ত কথা বলবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি আমার ভাইয়ের আর সময় নষ্ট করব না, একটা অনুরোধ এসেছে, এটা নিয়ে ইনশাআল্লাহ আমি বিদায় নিব। সবার একটু ফ্ল্যাশ লাইটটা চালাইতে হবে, একটু কষ্ট করে বাস 1 মিনিট। নূর वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद। मरहबा मरहबा या मुस्ताफा, मरहबा या। শেষবারের মতো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এবার এটা নামান, যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে রবের নামের প্রশংসায় একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই আরেকটু ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ভিক্ষার 2টা হাত রবের দরবারে তুলে দিয়ে ঈমানি আওয়াজটুকু লাগিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।